কাম তো সাইরা দিছে ভাই। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ডিপ স্টেট শেখ হাসিনার পক্ষে চলে গেছে। এবার তারেক রহমানের কি হবে? শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্গিও গো সে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বাংলাদেশে বৈঠক করছে। তার মানে আমেরিকা, ডিপ স্টেট এখন শেখ হাসিনার পক্ষে চলে আসছে। ভাই এই কথাগুলো আমি বলতেছি না, এই কথাগুলো অনলাইনে আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিটিস, কিছু আওয়ামী লীগের সমর্থক তারা বলা শুরু করছে। আমেরিকা এখন শেখ হাসিনার পক্ষ নিয়ে নিছে। না হইলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্গিও গো কেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবে? তারেক রহমানের সঙ্গে নৈজভোজের আয়োজন করা হয়েছিল, ওইটা বাতিল করছে। তারা আবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছে। তার মানে কি আমেরিকা, ডিপ স্টেট শেখ হাসিনার পক্ষ নিয়ে নিছে? অনেকে বলার চেষ্টা করতেছে এই আলোচনা, এই বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা হবে, শেখ হাসিনাকে দেশে ফিরানো নিয়ে আমেরিকা কথা বলবে। ভাই আপনারা কি মগা? আপনারা কি বেকুব? আপনারা কোন গুড়াউনে সালু খান? একটু বলবেন। যেসব অ্যাক্টিভিটিস অনলাইনের কথা বলা আওয়ামী লীগের পক্ষের লোকজন এইসব কথা বলতেছেন, আপনার কোন গুডাউনে সালু খান একটু বলেন তো। যে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচা করে শেখ হাসিনার পতন ঘটাইছে, যে ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করছে যে 365 কোটি ডলার শেখ হাসিনার পতনের জন্য খরচা করছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলছে। এতে সবাই খুশিতে লাভাইতেছেন। ভাই কথা বলছে কিনা এটা এখনো শিওর না। আর যদি সত্যি কথা বইলা থাকে, মিটিং করে থাকে, তাহলে কার সঙ্গে করছে? সালাউদ্দিন চৌধুরী, তাই তো? হয়তো শিরিন শারমিন, না হলে আইবি রহমান, তাই তো? এই তিনজনের মধ্যে দুইজনের সঙ্গে কথা বলছে। তো আইবি রহমান কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না। শিরিন শারমিন, সালাউদ্দিন চৌধুরী, এই শিরিন শারমিন আর সালাউদ্দিন চৌধুরীকে দিয়ে রিফাইনিং আওয়ামী লীগ করার যে একটা চক্রান্ত 5 আগস্টের পর থেকে ইউনুস করছে, এটাকে আপনারা জানেন না? অবশ্যই জানেন, আমরা জানাইছি। তো এদের সঙ্গে কথা বললেই যে শেখ হাসিনার পক্ষে কথা বলবে, এটা আপনারা বুঝলেন কিভাবে? এদের সঙ্গে তো এমনও কথা হইতে পারে যে আপনারা বাংলাদেশের রিফাইনিং আওয়ামী লীগ তৈরি করেন, আমরা আপনাদের সঙ্গে আছি, ডিপ স্টেট আপনাদের সঙ্গে আছে, আমেরিকা আপনাদের সঙ্গে আছে, এমনও তো হইতে পারে। তাহলে সালাউদ্দিন চৌধুরী জামিন পায়, শিরিন শারমিন জামিন পায়, কারাভোগ করতে হয় না। আর বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা জেল খাটে, দৌড়ানিকা ফালাইয়া থাকে, লুকাইয়া থাকে যান বাঁচানোর ভয়ে। আর এরা আরাম আয়েসে জীবন যাপন করে এবং তাদেরকে নিয়ে রিফাইন আওয়ামী লীগ করার একটা প্ল্যানও করছে। তাদের সঙ্গে সার্গিও গো বৈঠক করলেই আওয়ামী লীগের খিলাফ, না করলেই আওয়ামী লীগের খিলাফ। আপনারা এটা নিয়ে এত লাফালাফি করতেছেন কেন? ভাই একটা কথা মনে রাখেন, একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হইল তার সমর্থক, জনগণ। আর আওয়ামী লীগের এটা আছে। তাদেরকে জাগ্রত করেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে রাস্তায় নামতে সাহস যোগাইয়া উদ্বুদ্ধ করেন। তাহলে শেখ হাসিনা ফিরার রাস্তা সহজ হবে। আমেরিকা, ডিপ স্টেট, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, চীন, এরা কখনোই একটা দেশের সরকার পতন কইরা অন্যকে বসাবে না। সেই সক্ষমতা কোনো দেশেরই নাই। যদি থাকতো তাহলে আমেরিকা বহুত আগে শেখ হাসিনার পতন ঘটাইতো, পারে নাই। শেখ হাসিনা তো আমেরিকার সবচাইতে বড় শত্রু ছিল বাংলাদেশে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তো শেখ হাসিনা পাত্তাই দিত না, হিসাবই করতো না। 5 আগস্টের আগে আওয়ামী লীগ থাকার সময় আমেরিকার প্রেসিডেন্টও বাংলাদেশের একজন মন্ত্রীর সঙ্গে হিসাব কিতাব করে কথা বলতো। আর এখন আমেরিকার একজন রাষ্ট্রদূত আইলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ তার সঙ্গে বৈঠক করার জন্য পাগল হইয়া যায়। বুঝেন না আমাদের মূল্যটা আমেরিকার কাছে আগে কেমন ছিল আর এখন কেমন আছে? এই যে রাষ্ট্রদূত, এদেরকে পাত্তাই দিত না আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা। আর এখন আমাদের দেশে তারা আসলে কি একটা আলোচনা শুরু হয়, কে কার আগে বৈঠক করবে, কে কার আগে তার সঙ্গে সাক্ষাৎ করবে, প্রতিযোগিতা চলে। অথচ শেখ হাসিনা জো বাইডেনের মতো প্রেসিডেন্টকেই পাত্তা দিত না। তো যাই হোক ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছে, এর মানে এই নয় শেখ হাসিনার পক্ষ নিয়ে নিছে। এমনও হইতে পারে রিফাইনে আওয়ামী লীগ করার জন্য এদেরকে আমন্ত্রণ জানাইছে, অফার দিছে।
এমনও হইতে পারে। আর এদের সঙ্গে বৈঠক হইলে কি আর না হইলে কি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল রাস্তায় নামবে না, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরানো যাবে না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর এটাই মনে রাখেন, রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে আনার জন্য। রাষ্ট্রদূত আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া এরা চাইলেও শেখ হাসিনাকে দেশে ফিরাইতে পারবে না। কারণ পররাষ্ট্রনীতি, কূটনীতি আর জনতার মধ্যে পার্থক্য আছে। এরা হয়তো শেখ হাসিনার সঙ্গে কথা বলে, তাকে আশ্বাস দেয়, তাকে সাহস দেয়, কিন্তু তাদের সাহসে শেখ হাসিনা দেশে আসলে তারা তাদের সেনাবাহিনী, তাদের সোলজার পাঠাবে না শেখ হাসিনাকে রক্ষা করার জন্য। শেখ হাসিনাকে রক্ষা করতে হবে এই দেশের মানুষ, এই দেশের জনগণ, আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের নেতারা, তারা কেউ বাঁচাবে না। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরাই বাঁচাইতে হবে। আর এই জন্যই বলি, ওই রাষ্ট্রদূত এসে কি বললো, কার সঙ্গে বৈঠক করলো, আওয়ামী লীগের কি লাভ হবে, লস হবে, ওগুলো হিসাব না কইরা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ আছে কিনা, আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে প্রকাশ্যে আসতে প্রস্তুত আছে কিনা, ওইটার খোঁজখবর দেন। ওই ধরনের নিউজ থাকলে বলেন। শুধু শুধু ফাও জিনিস নিয়ে লাফালাফি কইরা তৃণমূলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন না। কারণ এতে তৃণমূল বিভ্রান্ত হয়, তারা মনে করে অন্যদের শেখ হাসিনার পাশে আছে, অন্যরা নিয়ে আসবে। কিন্তু তারা তো সবাই বুঝে না, সবাই জানে না যে সবচাইতে বড় শক্তির নাম হইল তৃণমূল, জনগণ। যারা রাস্তায় নামলে, যারা ঐক্যবদ্ধ হলে শেখ হাসিনাকে দেশে ফিরানো সম্ভব, তারা অনেকে এটা বুঝে না। আর তাই আপনাদের কাছে অনুরোধ, এই ফালাফালি না করে তৃণমূলকে বোঝানোর চেষ্টা করেন কিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরানো সম্ভব, কিভাবে ঐক্যবদ্ধ হইতে হবে, কিভাবে সুসংগঠিত হয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে।